হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের সেটআপ দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে মনে হচ্ছে মূলত পুরো সেটআপ দেখে পুরো যুদ্ধের মতন। প্রথমেই রয়েছে একটা রোড ভিডিও মাইক এনটিজি, তারপরে মোয়ানো, এরপরে রয়েছে এখানে মোবাইল ফোন, এখানে রয়েছে ভয়া M1 এবং তার সাথে সাথে ক্যামেরার যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে সেটিও রয়েছে। আজকে আমরা কি করব? আজকে আমরা এই প্রত্যেকটি মাইক্রোফোনের কম্প্যারিজন দেখব। বেসিক্যালি এই মাইক্রোফোনগুলো আমরা ব্যবহার করে কীরকম রেজাল্ট পেতে পারি। আমরা যদি এক্সপেন্সিভ মাইক্রোফোন ব্যবহার করি তাহলে কি আমরা শুধুমাত্র ভালো সাউন্ড পাবো, নাকি আমরা কম দামি মাইক্রোফোন থেকেও ভালো সাউন্ড পেতে পারি, সেটাই আজকে আমরা খুঁজে বের করব। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেমস স্ট্রিম। এই ভিডিওতে আপনারা যে সাউন্ডগুলো শুনবেন, এই সাউন্ডগুলো একটাও কিন্তু আমি কোনো ধরনের কোনো এডিট করিনি, কোনো টাচও করিনি। প্রত্যেকটি মাইক্রোফোন যেরকম সাউন্ড ক্যাপচার করে আমি সেরকমভাবেই রেখে দিয়েছি। অ্যান্ড আমি শুধুমাত্র লেভেলকে বুস্ট করতে পারি যাতে করে আমাদের মাইক্রোফোনের যে ভলিউম রয়েছে সেগুলো একটার সাথে আরেকটা ম্যাচ করে। এবং আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই ভিডিওতে কোনো ধরনের নয়েজ রিমুভ করব না, কম্প্রেশন করব না, নর্মালাইজ করব না, কিছুই করব না। সো আপনারা হয়তো একটু সাউন্ডে অডিওতে নয়েজ পেতে পারেন, সো সেটাকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো মাইক্রোফোনে কিন্তু পারফেক্ট মাইক্রোফোন না। আপনি যে মাইক্রোফোন নিয়ে ব্যবহার করেন সেটি কিন্তু আপনি সব পারপাসে ব্যবহার করতে পারবেন না। সকল মাইক্রোফোনের নির্দিষ্ট একটি পারপাস রয়েছে। আমি যদি ল্যাভেলিয়ার মাইক্রোফোনের কথা বলি, যেটি আমি ব্যবহার করছি এখানে, বয়া M1, এই ধরনের মাইক্রোফোন মূলত আমাদের খুব ক্লোজ থাকে। আমরা যখন কথা বলি সেটি কিন্তু একদম আমাদের মুখের, মানে আমরা কথা বলছি যে সোর্স সাউন্ড, সেটির খুব কাছে। সো দেখা যায় বেশিরভাগ সময়ে এই মাইক্রোফোনগুলো কিন্তু অনেক ভালো সাউন্ড প্রডিউস করে। প্রবলেম হলো এই মাইক্রোফোনগুলোর কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্স খুব বেশি ভালো থাকে না। সো এখানে কিন্তু আপনি ওয়াইড রেঞ্জের সাউন্ড পাবেন না। তো এরপরে চলে আসি, আমরা যদি কন্ডেন্সার মাইক্রোফোনের কথা বলি, এই মাইক্রোফোনগুলো থেকে আপনি খুবই হাই কোয়ালিটির সাউন্ড পাবেন, কিন্তু প্রবলেম হলো এই মাইক্রোফোনটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই মাইক্রোফোনগুলো আপনার ইউএসবি মাইক্রোফোন হয়ে থাকে কিংবা এক্সএলআর মাইক্রোফোন হয়ে থাকে, এবং এই মাইক্রোফোনগুলো খুবই কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে ব্যবহার করতে হয়, কোনো স্টুডিওর ভিতরে ব্যবহার করতে হয়, যাতে করে বাইরের কোনো সাউন্ড না থাকে। কারণ এখানে অনেক বড় ধরনের একটা ক্যাপসুল থাকে, খুব বড় ডায়াফ্রেমের। তো আপনার যদি লাউড কোনো সাউন্ড সোর্স এটিকে হিট করে, সেক্ষেত্রে কিন্তু সেই সাউন্ডটি ক্লিপিং করবে। এরপরে চলে আসি আমরা বুম মাইক্রোফোন যেগুলো রয়েছে, শর্টগান মাইক্রোফোনের ক্ষেত্রে। তো শর্টগান মাইক্রোফোন মোটামুটি একটা ভার্সেটাইল মাইক্রোফোন। শর্টগান মাইক্রোফোন আপনি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। স্টুডিওতে বসে যখন আপনি কথা বলছেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আপনি বাইরে কোনো শর্ট ফিল্ম কিংবা নাটকে শুটিং করছেন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি দেখা যায় সকল ক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহার করা যায়। তো এখন কোয়েশ্চেন হলো, আপনি কোন মাইক্রোফোনটি ব্যবহার করবেন? তো আপনি কোন মাইক্রোফোনটি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মাইক্রোফোনের থেকেও ডিপেন্ড করে আপনি কোন ধরনের কাজ করবেন এবং আপনার যে রেকর্ডিং স্টুডিও বা রেকর্ডিং এনভায়রনমেন্ট সেটি কীরকম। তো আমি এই সাউন্ডটি রেকর্ড করছি আমার যে স্টুডিও রয়েছে সেটি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে মূলত তেমন অ্যাকুস্টিক ট্রিটমেন্ট সেটি করেনি। আমি জাস্ট এই পাশে একটি আমাদের যে নর্মাল তোষক, সেই তোষক দিয়েছি আমি যেখানে কথা বলছি ডিরেক্ট সামনে, এবং আমার সাইডে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এবং আমার পিছনে আমার সোফার যে ফোম রয়েছে সেটি দিয়ে আমি যাতে সাউন্ড বাউন্স না করে সেরকম একটা ব্যবস্থা করেছি। মোটামুটি কোনো ধরনের অ্যাকুস্টিক এখানে নেই। তো তারপরে এখানে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, কারণ এখানে আমার তোষকটি আমার সাউন্ডকে অ্যাবজর্ব করছে, এখানে ব্ল্যাঙ্কেটটি অ্যাবজর্ব করছে, পিছনে আমার যে ফোম রেখেছি সেটাতেও অ্যাবজর্ব করছে। তো মোটামুটি ভালো ধরনের একটা সাউন্ড এখানে পাচ্ছি। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি যে কোনো মাইক্রোফোন থেকেই ভালো সাউন্ড পাবেন। ভালো সাউন্ড পেতে হলে একটা কথা আছে যে আপনি আপনার মাইক্রোফোনকে খেয়ে ফেলতে হবে, মানে জাস্ট ইট ইউর মাইক্রোফোন। আপনি আপনার মাইক্রোফোনকে যত কাছে নিয়ে আসবেন তত ভালো আপনি রেজাল্ট পাবেন। এখন যদি আমরা ক্যামেরার যে অডিও রয়েছে সেটি দেখি, আমরা কিন্তু এই জায়গায় আমার ইনবিল্ট ক্যামেরার মাইক্রোফোন থেকেও আমি খুব খারাপ রেজাল্ট পাচ্ছি না, মোটামুটি ভালো রেজাল্টই পাচ্ছি, রাইট? তো সেটি একটু দূরে থাকার কারণে খুব বেশি ভালো রেজাল্ট পাচ্ছি না। তো এইখানে আমি যদি প্রথম আপগ্রেডের কথা চলে আসি, আপনার কাছে যে মোবাইল ফোনটি রয়েছে, আপনি যে মোবাইল ফোন ব্যবহার করছেন সেটি দিয়েও কিন্তু আপনি গ্রেট কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবেন। এখানে আমার মোবাইল ফোনে আমি রেকর্ড করছি, এই অডিওটাই আপনারা এখন শুনতে পাচ্ছেন। তো দেখা যাচ্ছে এখানে আমাদের সাউন্ড রেকর্ডিং যে এনভায়রনমেন্ট সেটি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকেও আমরা ভালো রেজাল্ট পেতে পারি। আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, রাইট? তো মোবাইল ফোন গেল, এরপর চলে এসে আমাদের নেক্সট আপগ্রেড, সেটা হলো ল্যাভেলিয়ার মাইক্রোফোন। তো আপনি খুব কম দামে এরকম একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন কিনে ফেলতে পারবেন। 1000 টাকার ভিতরেও নর্মালি এই মাইক্রোফোনগুলো পাওয়া যায়। তো সেটি যদি আপনি ব্যবহার করেন, এই মাইক্রোফোন দিয়ে আপনি অনেক দিন চলতে পারবেন। আপনার নেক্সট আপগ্রেড করার অনেক সময় দরকারও হয় না, আবার অনেক সময় আপনি এটাতে হ্যাপি থাকতে পারেন, কিংবা আপনার দেখা যায় পরবর্তী সময় আপনার মনে হলো আপগ্রেড করবেন, সেক্ষেত্রে আপনি নেক্সট মাইক্রোফোনে যেতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনি মোবাইল ফোন কিংবা আপনার ইনবিল্ট ক্যামেরা থেকে যখন আপগ্রেড করবেন এই মাইক্রোফোনে, আপনার যে চেঞ্জ সেটা কিন্তু খুব ড্রামেটিক হবে, অনেক বড় ধরনের একটা অডিও কোয়ালিটির চেঞ্জ আপনি পাবেন। তো এই মাইক্রোফোন থেকে এই মাইক্রোফোনে মোটামুটি আপনি
ভালো একটা চেঞ্জ পাবেন। কিন্তু এখান থেকে যখন আমরা আরেকটু প্রফেশনাল কোয়ালিটিতে যাব, আমি যদি শর্টগান মাইক্রোফোনে যাই, সেখানে কিন্তু চেঞ্জটা খুব বেশি পাবেন না। পাবেন, চেঞ্জ থাকবে, বাট আপনি যদি খুব প্রিসাইজলি খেয়াল না করেন ওই চেঞ্জটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আপনারা বুঝতেই পারছেন, ক্যামেরা থেকে মোবাইল ফোনে ভালো আপগ্রেড, মোবাইল ফোন থেকে আমাদের ল্যাভেলিয়ারে ভালো আপগ্রেড, ল্যাভেলিয়ার থেকে আমাদের কন্ডেন্সারে মোটামুটি ভালো আপগ্রেড। এরপরে আপনি যত আপগ্রেড করেন সেই চেঞ্জগুলো কিন্তু খুব মাইনর থাকবে। আপনি যদি সেনাইজারের কোনো মাইক্রোফোনও ব্যবহার করেন, 1 লাখ টাকা দামের MK BSD যে মাইক্রোফোনটি ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার চেঞ্জ খুব বেশি পাবেন না, অল্প চেঞ্জ পাবেন। তো সেই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে আপনি টাকা ইনভেস্ট করলেই খুব ভালো রেজাল্ট পাবেন, ব্যাপারটা আসলে সেরকম নয়। এই ভিডিওটার বানানোর উদ্দেশ্যই হলো, আমি রিসেন্টলি খুব বেশি নক পাচ্ছি মাইক্রোফোন রিলেটেড, সাউন্ড রিলেটেড, কীভাবে সাউন্ডকে ইমপ্রুভ করবো, কীভাবে সাউন্ডকে এডিট করবো। এডিটে সাউন্ডের আমাদের খুব বেশি কিছু কিন্তু করার থাকে না। আমরা শুধু কম্প্রেশন ইউজ করতে পারি, নর্মালাইজ করতে পারি, হালকা ইকিউ করতে পারি, বাট আমাদের রেকর্ডিং সেট আপ, আমরা যখন সেটাকে রেকর্ড করব, সেই রেকর্ডিংটাই যদি ভালো না হয়, আমাদের এডিটিং কিংবা আমাদের মাইক্রোফোন আছে, আমি যদি খুব ভালো কোয়ালিটির মাইক্রোফোনও খুব ইকোই একটা রুমে গিয়ে রেকর্ড করি, আমার রেজাল্টটা কিন্তু ভালো হবে না। তো আপনাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। আপনি যেখানে রেকর্ড করছেন সেখানে চেষ্টা করবেন আপনি যে ঘরে রেকর্ড করবেন সেটি যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলেই কিন্তু ইকো হবে, আপনার সাউন্ডটা দেয়ালে গিয়ে রিফ্লেক্ট করে আবার ব্যাক আসবে, যাতে করে ইকোর যে নয়েজ সেটি পাবেন, রিভার্ব থাকবে। সো সেই জিনিসগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনার যে কোনো মাইক্রোফোন থেকে অনেক ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর রুমে অ্যাকুস্টিক ট্রিটমেন্টের জন্য কম দামি যে অ্যাকুস্টিক ট্রিটমেন্টের ফোম আছে, আমি সেগুলো সাজেস্ট করবো না, আমি নিজেও সেগুলো কিনিনি। আমি মোটামুটি আমার যেগুলো আছে বাসায়, তোষক রয়েছে, কম্বল রয়েছে, ফোম রয়েছে, সেগুলোই ব্যবহার করে এখানে অ্যাকোস্টিক ট্রিটমেন্টের কাজ করছি। এরপরে যদি আপগ্রেড করতে হয়, সেক্ষেত্রে আমি অ্যাকোস্টিক প্যানেল সেটা তৈরি করে নেব, সেরকম প্ল্যান রয়েছে। আপাতত কম দামি যে ফোমগুলো রয়েছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব সেগুলোকে ইউজ না করার বা সেখানে ইনভেস্ট না করার, কারণ সেগুলো খুব বেশি আপনার কাজে দেবে না, বা আপনার রুমের যে ইকো খুব বেশি সেটাকে রিমুভ করবে না। আপনার বাসা আশপাশে যা আছে সেগুলোই আপনি ব্যবহার করতে পারেন। দরকার হলে আপনি ব্ল্যাঙ্কেট ঝুলিয়ে নেন, আপনি দরকার হলে আমার মতন তোষক ঝুলিয়ে নিতে পারেন, কিংবা আপনি যেভাবে ইচ্ছা আর কি আপনার ঘরের ভিতরে, যাতে সাউন্ডটা রিফ্লেক্ট না হয়, আপনাকে তৈরি করতে হবে, অ্যাবজর্ব যাতে হয় সাউন্ডটা, তাহলে কিন্তু আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কম্পারিজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের ফেভারিট মাইক্রোফোন কোনটি, আপনি কোন মাইক্রোফোন ব্যবহার করছেন, নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, এবং আপনি আপনার মাইক্রোফোন নিয়ে স্যাটিসফাইড কিনা। যদি স্যাটিসফাইড না হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আপনার রুমটাকে একটু যাতে করে সাউন্ডকে অ্যাবজর্ব করতে পারে সেভাবে তৈরি করেন, এবং সবসময় অডিওটা একটু রাতের বেলা রেকর্ড করার চেষ্টা করবেন, যাতে করে বাইরের এনভায়রনমেন্টের যে নয়েজ সেগুলো একটু কম থাকে আপনার অডিওতে। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।